আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা দেখেন, পানির ভাপে আমি পাঁপড় করে নিচ্ছি। বা বন্ধুরা, রোদেদার ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে এই পাঁপড়গুলো ওঠানো যায় আর খুব সহজে হয়। এই যে দেখেন, এভাবে আমি ময়দা গুলে নিয়েছি বন্ধুরা, সাথে একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। টিপসটা কেউ বলে দেয়নি হয়তো। খাওয়ার সোডা ছাড়া কখনোই আপনার ইয়ে হবে না, পাঁপড় হবে না। আমি কিন্তু চালের গুঁড়ি আর ময়দা একটু সাথে দিয়ে দিয়েছি, দুইটা দিয়েছি, আর কালাই জিরা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে দেখাইতে পারবো না, এই কারণে দেখাইতেছি আপনাদের। দেখেন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে আর টেস্টি আর লবণীয় হয়, মুড়মুড়ে একদম মালার পাঁপড়ের মতো। দেখেন, এভাবে থালিতে একটু তেল ব্রাশ করে নিই, পানির ভাপে ভাপে আমি উঠাইতেছি, চটচট করে উঠে যায় বন্ধুরা, খুবই সুন্দর হয়। দেখেন, খুবই সুন্দর হয়, চালের গুঁড়ি দেওয়া হয় এবং ময়দা দেওয়া হয়। দারুণ হয়েছে বন্ধুরা। দেখেন, এরকম করে ভাপ দিচ্ছি আর চটচট করে মুখটা ছেড়ে দিচ্ছে আর উঠে যাচ্ছে। তারপরে আমি একটু ইয়ে দিয়ে ঢাকে ঢাকে রাখতেছি, রাইস কুকারের ঢাকনিটা দিয়ে। দেখেন কত সুন্দর হচ্ছে বন্ধুরা। দেখেন, রং বেরঙের পাঁপড়। এটা সাদা করে নিয়েছি আর লাল কালারের একটু ফুড কালার দিয়েছি রং। দেখেন বন্ধুরা, এই যে দিয়ে আমি একটু ঢেকে ঢেকে রাখতেছি আর ভাপে ছেড়ে দিচ্ছে। ভাপ হওয়া মাত্র এটা উঠায় রাখতেছি, তারপর মুখটা ছেড়ে দিচ্ছে। 4টা থালি নিয়েছি আমি, একটাতে একটা করে ছেট করে নিচ্ছি পাতলা পাতলা করে। যার যেভাবে ইচ্ছে সেভাবে করে নেবেন বন্ধুরা। তো দেখেন, কত সহজে কাজ হয়ে যায়। শীতের সময় পাঁপড় করলে না সব ধরনের খুবই ভালো হয়। খুব সুন্দর রোদ থাকে, মিষ্টি মিষ্টি রোদে শুকে যায়, ঝড় বৃষ্টি তুফানের কোনো ঝামেলা নেই। আর গরমের সময় রোদ থাকলেও পরে ছাদে বা কোথাও যদি ঘুঁটে নিয়ে দেওয়া যায়, সেখানে খুবই ঝামেলাযুক্ত হয় আর খুবই কষ্ট হয়। আর শীতের সময় কোনো কষ্ট নয়। দেখেন, যেখানে সেখানে রোদ আসে সেখানে দিয়ে দিতে পারবেন। এই যে এভাবে এভাবে আমি একটার পর একটা আর একটার পর একটা করে দিয়ে ছেট করে করে নিয়ে আমি উঠায় নিচ্ছি বন্ধুরা। এই যে এভাবে ছেট করে দিচ্ছি। দেখেন, খুবই সহজে উঠে যায় পাঁপড়গুলো। এই যে এভাবে উঠায় আমি চালনিতে রেখে দিয়েছি আর এই মিষ্টি রোদে উঠাইতেছি। এই যে লাল কালারগুলো উঠায় আপনাদের দেখাচ্ছে যে এই যে ব্রাশ দিয়ে এরকম করে একটু তেল দিয়ে মিক্সড করে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে উঠাইতেছি বন্ধুরা। দেখেন, রং বেরঙের পাঁপড়। যে তারপরে হালকা রোদে শুকিয়ে নিয়েছি, এবারে ভাজার পালা বন্ধুরা। ভেজে নিয়ে আপনাদের দেখাইতেছি। আমার মোট 2 দিনই ধরেন ওইটা রোদ লেগেছে। আমি পরের দিন আর একটু দিয়েছিলাম, একদিনেই কভার হয়ে গিয়েছিল। আমি রুনাতে করে টিনের উপর রোনা বিছিয়ে দিয়েছিলাম, কুলার চালুনিতেও দিয়েছিলাম বন্ধুরা। খুবই সুন্দর হয়েছে। দেখেন, খুবই সুন্দর হয়েছে। এভাবে করেই কিন্তু আমি ভেজে নিব। খুবই মুড়মুড়ে হয়েছে। এইটা প্রয়োজন করেও রাখা যায়, সারা বছরের জন্য সংরক্ষণ করে মুচমুচে। আর এই যে এগুলো কলম দিয়ে বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা, এইটাই পুরো ভিডিও আবার আপলোড করে দিব। দেখেন, নিয়ে ভেজে নিয়েছি, ভাজানোটাও দেখাইতেছি আপনাদেরকে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। কলম দিয়ে তারপরে আপনার গা চুলকানো গায়ে চুলকানো যায়। এই যে ইয়েরা আসে, হরেক মালালারা আসে, তাদের কাছ থেকে এরকম করে নেয়, তারপরে ভাজার জন্য চলে গিয়েছি বন্ধুরা। দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে তালের হিট এসে গিয়েছে বন্ধুরা। এগুলো একটু ঝুরাও হয়েছিল। তারপরে দেখেন, 2-1 মিনিটের ভিতরে চচো করে ফুলে উঠতেছে বন্ধুরা। কিন্তু চালের গুঁড়ি আর ময়দাটার সাথে মিক্সড করে দিয়েছিলাম, এতে খুবই সুন্দর টেস্ট হয় আর মুড়মুড়ে হয় পাঁপড়, খুবই সুন্দর হয় বন্ধুরা। এত সুন্দর করে ভাজা যায় আর টেস্টি লাগে, বলে বুঝাইতেই পারবো না। মালার পাঁপড়ের চাইতেও দ্বিগুণ সুন্দর হয়েছে। সাথে একটু কালাই জিরা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তাল মাখনা বা কালাই জিরা দিয়ে দিতে পারেন, অরবিন্দও দিতে পারেন, যার যেইটা পছন্দ এইটাই দিয়ে দিবেন। দেখেন, কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন, এইটা কালারওয়ালা পাঁপড়, এই জন্য কিন্তু এরম লাগতেছে, অর্থাৎ লাল কালার দিয়ে দিয়েছিলাম। দেখেন,
বললামই তো রং বেরঙের পাঁপড়, আর দেখালাম তো, অবশ্যই দেখতেই পেয়েছেন বন্ধুরা। এভাবে যদি পাঁপড় করে নেওয়া যায় শীতের মৌসুমে তাহলে খুবই ভালো হয়, আর খুব শুকাইতে কোনো ঝামেলা হয় না, খুব ইজিলিভাবে শুকানো যায়। সব জায়গাতে রোদ আসে আর রোদগুলো মিষ্টি থাকে, ঝামেলা হয় না বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন দেখেন। আমি ভালো করে শুকানোর জন্য টিনের উপরে, বারান্দায় টিনের উপরে আমি রন্না বিছিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর রোদে পড়লে একটু ফেটে ফুটে যায়, এটা স্বাভাবিক, এতে কোনো ঝামেলা নাই। অথবা সিদ্ধ করে নিয়ে বলেও আপনারা এভাবে রোদে নাড়িয়ে দিতে পারবেন। অবশ্য ওইটাও আমি আপলোড করে দিয়ে দেবো বন্ধুরা। হাতের কাছে একটু সময় কম পাই, এই কারণেই ইনশাল্লাহ ওইটাও দিয়ে দেবো। সাগুদানার এইগুলো আর কাটা পাথার পাঁপড় দিয়েছিলাম, সেইটা তো নষ্ট হয়ে গেছে। আমার 253টা ভিডিও তো জাস্ট আমার ইউটিউবে তো অবশ্যই আছে বন্ধুরা। দেখেন এইভাবে ভেজে নিচ্ছি আমি মরমরে কড়মড়ে পাঁপড়গুলো, দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর খুব কুড়মুড়ে হচ্ছে। দেখেন এই যে লালটাও সাথে ভেঙে গিয়েছে, এক সাইডে দিয়ে দিলাম। দেখেন এভাবে ভেজে ভেজে নিচ্ছি আর দিচ্ছি লালটা। ওই লালগুলো কিন্তু অন্য ধরনের কালার চলে আসতেছে, সাদা দেখা যাচ্ছে না বন্ধুরা। দেওয়া মাত্র ফুলে উঠতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।